আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব চিকেন কষা। তো চিকেন কষা আসলে কালারটা দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে কালার দেখলে যে কারোরই লোভ লাগবে। একটা লোভনীয় খাবার, যারা চিকেন লাভার আছে তাদের তো খুব বেশি পছন্দের, খুব বেশি ফেভারেট। আর যারা চিকেন লাভার না, তারাও এভাবে রান্না করলে একেবারে আঙুল চেটে পুটে খাবে। তো আমি এখানে আমার যে প্রয়োজনীয় তেল সেটা আমি নিয়ে নিচ্ছি, তবে আজকে তেলটা আমি সরিষার তেল দিয়েছি। আর সরিষার তেল গরম হয়ে গেলে দেখুন কি পরিমাণে গ্যাজা হয়। মশলা দেওয়ার সাথে সাথে মশলাগুলো আমি সব একসঙ্গে বেটে নিয়েছি। এটা হচ্ছে শুকনো ঝাল ছিল, জিরা ছিল, রসুন, পেঁয়াজ, আদা। আর গরম মশলাগুলো আমি আস্ত দিব। তো গরম মশলাগুলো আমি বেটে দিই না, চিকেন রান্না বা গরুর মাংস রান্নায় গরম মশলাগুলো আস্ত দিই, তাতে আরও টেস্ট বেশি হয়। তো এই হচ্ছে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব এখন পরিমাণ মতো হচ্ছে হলুদ দিয়ে দিব। তো এই সব কিছু একসঙ্গে দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিব। যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এর ভিতরে মুরগির মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভাজা ভাজা করে আমি কষিয়ে নিব। এর ভিতর যে পানিটা থাকবে, যে পানিটা ছেড়ে দিবে, সেই পানি থেকে আমি পানিটা শুকানো পর্যন্তই আমি ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিব। আপনি যদি এইভাবে ব্রয়লার চিকেন রান্না করেন, তাহলে আপনাকে আলাদা করে ভেজে নিতে হবে না। অনেকেই আছে ভাজাভাজির ঝামেলা বা ভাজে না বলে ব্রয়লার মুরগি খেতে চায় না। এভাবে রান্না করে খেয়ে দেখেন, কষাতে কষাতে ভাজা ভাজা করে খেয়ে দেখেন, অনেক টেস্টি, অনেক মজাদার একটি খাবার। তো এই দেখুন আমি ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। তো এই পাশে আমি মিষ্টি কুমড়াও ভাজি করব। তো মিষ্টি কুমড়াগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো সেটা ছিলে ভালো করে। মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি ছিল, দেখেই বোঝা যাচ্ছিল যে অনেক মিষ্টি হবে, লাল টকটকা। তো এই লাল টকটকা মিষ্টি কুমড়াটা আমি কেটে নিচ্ছি ভাজির জন্য। আর এইদিকে আমি কষানো হয়ে গেছে, ভাজা ভাজা করে তেল ছেড়ে দিয়েছি এর গা থেকে। তখন অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানি বলা যায়। ঝোল তো গামাখা গামাখা করে রাখতে হয়, এমনি সেদ্ধ হবে সেই পর্যায়ে একটা আন্দাজ মতো অল্প করে পানি দিয়ে দিলাম। যেহেতু এতে আলু দিইনি, মুরগি খুব দ্রুত সিদ্ধ হয়ে গেছে। তো এই দেখুন, এই যে চিকেন কষার ফাইনাল লুক, অনেক মজার, অনেক টেস্টি একটা খাবার। আমি তো উঠিয়ে নিয়ে দেখতেছিলাম যে কেমন হয়েছে, অনেক সুন্দর তুলতুলে নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে।